আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কেবল মাত্র আমার নবীর নূর তৈরি করেছে। কত আগে হাদিস শরীফের মধ্যে আছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়া তিন। আমি নবী ওই টাইমে ছিলাম যখন আদম নবীর পুতলা মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। জোরে বলুন ভাইয়েরা আমার, আমার নবী কত আগে নবে। এ মর্মে আর একটা হাদিস শুনেন, হাদিসে জিবরিল, হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে উপস্থিত। আমার নবীর সম্বোধন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমার নবী বলতে লাগলেন, জিবরিল ব্যাপারটা কি, তুমি অসময় হঠাৎ আমার দরবারে এসেছো, কারণটা কি? হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, আমি জিবরিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আমার নবী বলতে লাগলেন, জিবরিল তাহলে দেরি করিও না, তাড়াতাড়ি করে বলে তোমার প্রশ্ন কি? জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নামটা কি? বাম্মার নামে লালু শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালু শেখ ভাই সাহেব 503 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যে উদ্দেশ্য নিয়ে এই ভাইজান আপনার 503 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার উদ্দেশ্য সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে জিবরিল বললেন, নবী গো, আমার একটা প্রশ্ন। নবী বললেন, জিবরিল তোমার প্রশ্ন কি বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলেন দেখি আপনার বয়স কত? জোরে বলুন, আপনার বয়স কত? আমার নবী মুস্কি মেরে হেসে বলছে, জিবরিল হঠাৎ তুমি আমার বয়স জিজ্ঞাসা করছো মানে? বলল, হ্যাঁ হুজুর, আমার জানার ইচ্ছা করছে, বলেন তো আপনার বয়স কত? আমার নবী বলতে লাগলেন, জিবরিল আমার বয়স কত এই কথাটা পরে জানবে, তবে বলো দেখি, তুমি ওই যে চতুর্থ আসমানে একটা আগুনের মতো তারকা টক টক করে করে জ্বলতো, বলো দেখি জিবরিল, সেই তারকার তুমি খবর জানো কি জানো না? জোরে বলুন। হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি অবাক হয়ে যাই, আপনি মানবের ঘরে জন্ম নিয়ে সেই ইলমে মারেফাতের খবর কি করে বলতে পারেন? ওই চতুর্থ আকাশের কি করে খবর রাখেন গো নবী? হ্যাঁ, আমি জিবরিল সেই তারকাকে দেখেছি। ওই তারকার ধর্ম হলো, একবার যদি উঠে তাহলে ৭০,০০০ বছর আর আপনার ডুবে না, আর একবার যদি ডুবে যায় ৭০,০০০ বছর আর ওই তারকা উদিত হয় না। এক কথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরিল আমিন ওই তারকাকে উঠা আর ডুবা নিয়ে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন। তারকার ধর্ম কি ছিল? একবার উঠলে ৭০,০০০ বছর ডুবে না, আর একবার ডুবে গেলে ৭০,০০০ বছর উঠে না। এই উঠা আর ডুবা নিয়ে আমি জিবরিল দেখেছি, সেটাকে ৭২,০০০ বার। জোরে বলুন। তাহলে আপনি হিসাব করেন আমার বয়স কত? আমার নবী একটা মুস্কি হাসি মেরে বলতে লাগলেন, জিবরিল তাহলে আর একটা প্রশ্নের উত্তর দাও। বলল, কি প্রশ্ন? আমার নবী বলতে লাগলেন, জিবরিল 571 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল সোমবারের ভোরে আমি যখন মা আমেনার ঘরে পদার্পণ করি, বলো দেখি জিবরিল সেই দিন থেকে সেই তারকা দেখেছো কি দেখো নাই? হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর কসম নবী গো, আমি সেই দিন থেকে সেই তারকা দেখে নাই। আমার নবী বলতে লাগলেন, জিবরিল
বয়স নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না। ওয়া ইজ্জাত রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, হে জিবরিল আমি আমার আল্লাহর কসম খেয়ে বলি রে জিবরিল, সেই তারকা অন্য কেউ ছিল না, সেই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল বয়স নিয়ে বাড়াবাড়ি করিও না, সেই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মর্মে আরেকটা হাদিস, হযরতে জাবির আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সকল জিনিসের শুরুতে অর্থাৎ সকল জিনিসের আগে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোন জিনিসের সৃষ্টি করেছে? আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম কোন জিনিসকে বানিয়েছে? প্রতি উত্তরে আমার নবী বললেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। হে যাবে, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সমস্ত জিনিসের চাইতে সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহ নিজের নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলো, কত আগে তৈরি করেছেন? হযরতে জাবির বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়া কালামুন ওয়া জান্নাতুন ওয়া নারুন ওয়া মালাকুন ওয়া সামাউন ওয়া আরদুন ওয়াল আরদুন ওয়া শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। এই জিবরিল শোনো, হে কি বলে, হে জাবির ভালো করে শোনো, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমার নূরটাকে ওই টাইমে তৈরি করেছে যেই টাইমে তোমার লৌহ ছিল না, যেই টাইমে কলম ছিল না, যেই টাইমে জান্নাত তৈরি হয় নাই, যেই টাইমে আল্লাহ জাহান্নাম তৈরি করে নাই, যেই টাইমে আল্লাহ ফেরেশতা তৈরি করে নাই, যেই টাইমে আমার আল্লাহ আসমান তৈরি করে নাই, যেই টাইমে আমার আল্লাহ জমিন তৈরি করে নাই, যেই টাইমে আমার আল্লাহ আপনার না জিন তৈরি করেছে না ইনসান তৈরি করেছে। এক কথায় আমার আল্লাহ সর্বপ্রথম নিজের নূর দ্বারা আমি রাসূলুল্লাহ আমার নূর তৈরি করেছে। জোরে বলো, নিজের নূর দ্বারা আমার নবীর নূরকে তৈরি করে সেই নূর হযরতে আদম নবীর পৃষ্ঠ থেকে শুরু করে হযরতে আমেনার গর্ভে পদার্পণ করলেন। জোরে বলুন, হযরতে আমেনা খাতুন বর্তমানে স্বামীবিহীন স্ত্রী। দুনিয়াতে আমার রাসূলুল্লাহ আসার পূর্বে যে হাফেজ সাহেব ইতিপূর্বেই বলে গেলেন যে আমার নবী দুনিয়াতে আসার পূর্বে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। এ মর্মে হয়তো অনেক সুন্দর সুন্দর আপনারা গজল শুনেছেন। আমার নবী যখন মায়ের পেটে তখন এই দুনিয়া থেকে বাপ বিদায় নিয়ে গিয়েছেন। কবির ভাষায় বলছি, কবি বলছে, নবী ছিলেন মায়ের গর্ভে, পিতা গেলেন বেবসাতে। নবী ছিলেন মায়ের গর্ভে, পিতা গেলেন বেবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। এতক্ষণে একটু আপনাদের কাছে আমি হেডলাইনের মতো আমার নবীর জন্মের একটু বৃত্তান্ত আলোচনা করলাম। এইবারে আপনাদের কাছে পরামর্শ নিব। এতক্ষণে আমি যা বুঝবার চেষ্টা করলাম আপনাদেরকে, বলেন দেখি আপনারা কি বুঝতে পেরেছেন বাবজি, না সমস্যা হয়েছে? বুঝতে পারা যাচ্ছে তো? এইভাবে বললে বুঝতে পারবেন তো, সমস্যা নাই তো?
তাহলে আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ যখন হযরতে মা আমেনার গর্ভে, শ্বশুর মশাই মুরব্বী আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বৌমা, ও বৌমা আমেনা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা একটু ধ্যান দেন, আপনাদের আলোচনা নিয়ে আসবো আমি। তবে আলোচনার পূর্বে একটি জিনিস সতর্ক করব, যেহেতু নেকির আশায় বসেছেন এখানে, মহিলাদের জন্য জালসা শুনতে যাওয়া আদৌ জায়েজ নাই। ভালো করে ধ্যান দিয়ে শুনেন, মহিলাদের জন্য জালসা শুনতে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ পারবে, বাট শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত। নাম্বার ওয়ান, এক নাম্বার শর্ত হলো মহিলারা যদি জালসা শুনতে যায় তাহলে মহিলাদের যেই জায়গায় বসার ব্যবস্থা করা হবে মহিলারা চুপচাপ সেখানে বসবে, মহিলাদের আওয়াজ পুরুষের কর্ণকুহরে পৌঁছানো যাবে। নাম্বার ওয়ান শর্ত, মহিলারা জালসা শুনতে এসে কোন রকম আওয়াজ করতে পারবে না। নাম্বার টু, দুই নাম্বার শর্ত হলো মহিলারা বাড়ি থেকে বের হতে গেলেই পর্দা করতে হয়। মহিলারা বাড়ি থেকে বের হতে হলে কি করতে হবে? পর্দা। পর্দা মানে কি? এইরকম একটা মাথাতে আঁচল, হাত এইভাবে করে চুলটা হালে অর্ধেক সামনে বার করে রাখতে, পিছনে খালে থাকলে পর্দা। এর নাম পর্দা? এর নাম পর্দা? পর্দার সংজ্ঞা শোনেন না। একটা মহিলার পর্দার সংজ্ঞা হলো মহিলাদের যেখানে কপালে চুল গজিয়েছে সেখান থেকে নিয়ে থুতনি পর্যন্ত, আর এক কান থেকে অপর কান পর্যন্ত এই জায়গাটা, এবং হাতের কবজি থেকে নিয়ে এই পর্যন্ত, এই দুইটি অঙ্গ ব্যতীত সর্ব অঙ্গকে ঢাকিয়ে রাখার নাম হলো পর্দা। সর্ব অঙ্গকে ঢাকিয়ে রাখার নাম হলো পর্দা। পারলে এই চেহারাটাকেও ঢাকিয়ে রাখেন, পারলে চেহারাটাকেও ঢাকিয়ে রাখেন, কিন্তু অর্ধেক চুল খোলা, এর নাম পর্দা। একটা চুল যদি কাউরো বেরিয়ে থাকে, আপনি সারা রাত ধরে এখানে জালসা শুনে আপনি যদি চোখের পানি বইয়ে দেন, তবুও আপনার আমল নামায় একটাও নেকি হবে হবে না। সুতরাং আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা আমি অত্যন্ত আপনাদের ভালোবাসি। এই পর্দার বিধান কেন? আপনি কষ্ট করে মাথায় শুধু উন্নাটা দিতে চান না, অথচ একজন সাহাবিয়া হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন। গল্পটা কি? বলল, হো তাবেঈ, তুমি দুনিয়াতে জান্নাতি রমণী দেখতে চাও? তো ওই তাবেঈ বলতে লাগলো, ইবনে আব্বাস দুনিয়াতে জান্নাতি রমণী? বলল, হ্যাঁ, ওই যে একজন বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে টুকটুক করে কোমর বাঁকা করে হেঁটে যাচ্ছে না? বলল, হ্যাঁ। বলল, ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। জোরে বলল। হযরতে ইবনে আব্বাস যেমন জান্নাতি ওই মেয়েটাকে ঘোষণা করা, ওই তাবেঈ এইবারে হযরতে ইবনে আব্বাসকে বলতে লাগলো, ভাই তাহলে বলেন তো ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, মেয়েটা দুনিয়াতে এমন কি কাজ করেছে যার ফলে সে জান্নাতি? হযরতে ইবনে আব্বাস বলতে লাগলো, সাহাবী তাবেঈ, ওই মেয়েটাকে একদিন আমি আমার রাসূলুল্লাহর দরবারে দেখেছিলাম। আমার রাসূলুল্লাহর দরবারে এসে এই মেয়েটা কান্না করছিল। বলল, কান্নার কারণ? বলল, ওই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, যেই রোগটার নাম হলো মির্গি। কি রোগ বললাম? মির্গি রোগ। হয়তো আপনাদের দিকে মির্গি রোগ আছে না কারো? আচ্ছা, এই রোগটা ভালো না খারাপ? ওই মুরব্বি মুরব্বি মুরব্বি, আচ্ছা ঠিক আছে, মুরব্বি বললে বুঝতে পারছে। তো জান ভাই, প্রয়োজনে থাকলে, তবে এইরকম জালসাতে উঠাউঠি করলে একটু পরিবেশ নষ্ট হয়, বক্তাদের মুড নষ্ট হয়ে যায়। তো উঠাউঠি করিয়া না, আমি আগে বলেছিলাম এর জন্য। ইনশাল্লাহ আলোচনায় আসছি আমি, আপনাদের একটু সুযোগ করে দেন। তো ওই সাহাবিয়া, তার শরীরের মধ্যে কি রোগ? মির্গি। মির্গি রোগটা ভালো না খারাপ? ভালো না খারাপ বাবজি? খারাপ না?
যখন মির্গি রোগ উঠে এত খারাপ লাগে, নিজেকে দেখি ভয় লাগে যায়। ওই সাহাবী আমার নবীর দরবারে এসে কান্না করছেন। কান্না করছেন কি, ওই মেয়েটা আমার নবীর দরবারে বলতে পারত, নবী গো আমার শরীরের মধ্যে মির্গি রোগ আছে, একটু আমার জন্য দোয়া করে দেন যেন মির্গি রোগটা ভালো হয়ে যায়। কারণ আমার নবীর দরবারে দোয়া করতে গেলে আমার নবীর দোয়া করতে দেরি হতো, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হতো না, মেয়েটা সুস্থ হয়ে যেত। কিন্তু মেয়েটার উপরে কুরবান যান মা ধ্যান দেন। মেয়েটা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো আমার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। বলল কিসের জন্য? বলল ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী আমার শরীরের মধ্যে একটা রোগ আছে, যে রোগটার নাম হলো মির্গি। নবী গো এই মির্গি রোগ যখন উঠে ওই টাইমে আমি পড়ে যাই, আমি বেহুশ হয়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই, আমার কোনো হুঁশ খেয়াল থাকে না। এই হুঁশ খেয়াল না থাকার কারণে আমি যখন পড়ে যাই না গো নবী, তো আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন, এই মির্গি রোগ অবস্থায় আমি যখন পড়ে যাব আমার যেন এতটুকু হুঁশ থাকে, আমি বেপরদা হয়ে গেলেও যেন আমি নিজের শরীরটাকে কাপড় দিয়ে ঢাকি আবার পর্দা করতে পারি। জোরে বলুন। মা ভাবেন ভাবেন, ওই মেয়েটার শরীরের মধ্যে মির্গি রোগ, মেয়েটা বলতে পারতো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন আমার মির্গি রোগ ভালো হয়ে যায়। কিন্তু না না না, ওই মির্গি রোগের মতো একটা জটিল রোগ, তার এই রোগের উপরে ওই মেয়েটাকে পর্দাকে প্রাধান্যতা দিয়েছে। জোরে বলুন। কারণ মির্গি রোগ হওয়ার কারণে সে দুনিয়াতে কষ্ট ভোগ করবে, কিন্তু বেপরদা হওয়ার কারণে শুধু দুনিয়াতে কষ্ট নয়, মরার পরে জাহান্নামে কষ্ট ভোগ করতে হবে। জোরে বলুন। যার জন্য ওই সাহাবিয়া বলল দুনিয়ার কষ্ট মেনে নিতে রাজি, কিন্তু মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। জোরে বলুন। পর্দার জন্য এই ওয়াজটাই যথেষ্ট। আর পর্দার ওয়াজ লাগবে না। যদি এখনো বুঝেন না, যারা চুল ঢেকে আছেন বলবো চুলগুলোকে প্লিজ ঢেকে নেন। আপনি ভাবিয়েন না যে আপনাকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে, ফেরেশতা পাঠিয়ে আপনাকে বুঝাবে, এই আশায় থাকিয়েন না। যে আপনাকে পর্দা করার জন্য আমার আল্লাহ আপনার বাড়িতে যে ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেদায়েত করবে। এই আমাদের মতোই কোনো অধম মৌলবীকে ডেকে হয়তো আপনারা ওয়াজ করাবেন, মুখ ফসকে হয়তো কোনো বক্তার মুখ দিয়ে একটা পর্দার কথা বেরিয়ে যাবে, আপনার অন্তরে সেই কথাটা গেঁথে যাবে, তারপরের দিনে আপনি পর্দাওয়ালা মহিলা হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকের মাকে যেন এর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম কি, হযরতে আমেনা খাতুন স্বামীবিহীন স্ত্রী, এইবারে আপনার চাচা আপনি বলে আপনার শ্বশুর মশাই মুরব্বী আব্দুল মুতাল্লিবের কথা মতো বালতি নিয়ে পানি আনতে গিয়েছে। ইহুদির মেয়েরা এরা আগে থেকেই জানতো যে এই হবে আখিরি জামানার পয়গম্বর। তা হযরতে আমেনা তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়েছেন। তো ওই টাইমে আরবের ইনারা এত গভীর, পানি তুলতে গেলে ওই কুয়া থেকে পানি তুলতে গেলে ৭০ থেকে ৮০ গজ দড়ির প্রয়োজন। হযরতে আমেনা কিছুই নেয় না, তাড়াতাড়ি করে শুধুমাত্র বালতিটা নিয়ে ওই কুয়ার দিকে আপনার রওনা। জোরে বলুন। ইহুদির মেয়েরা নিজের মধ্যে পরামর্শ করছে, দেখ ওই আমেনার স্বামী মারা গিয়েছে না, তাই ও পাগলি হয়ে গিয়েছে, মাথা ঠিক নাই। আর ও বিনা বালতিতে কিংবা বিনা দড়িতে পানি আনার জন্য কুয়াতে এসেছে, ও পানি পাবে? পানি পাবে না। খবরদার শোনো, ওই আমেনা যখন পানি পাবে না, ওই টাইমে আমাদের কাছে হয়তো দড়ি ধার চাইবে, রশি ধার চাইবে, অথবা বালতি ধার চাইবে। খবরদার তোমরা আমেনাকে কেউ বালতি বা দড়ি দিয়ে সহযোগিতা করবে না। হযরতে আমেনা
এইবারে পানি নেবার জন্য রওনা। আমেনা খাতুন আস্তে আস্তে করে ওই ইনারার কাছে গেলেন। কোনো মহিলার কাছে বললেন না, বুবু তোমার একটা বালতি ধার দাও অথবা তোমার দড়িগুলো ধার দাও, আমি ইনারা থেকে পানি তুলবো। হাজরাতে আমেনা কারো কাছে এই কথা বললেন না। হাজরাতে আমেনা যেমনি ভাবে ইনারার কাছে গিয়েছে, এইবারে ইনারার কাছে গিয়ে ওই বালতিটাকে, খালি বালতিটাকে ইনারার মধ্যে এইভাবে ভরেছে। ভরার পরে আমেনা খাতুন ইনারা থেকে বের করে এইবারে বাড়ির দিকে রওনা। জোরে বলুন। ইহুদির মেয়েরা বলল, দেখ দেখ দেখ, আমেনা আমাদেরকে কত বোকা বানাচ্ছে। এমনিতে খালি বালতিটাও ইনারার মধ্যে ভরেছে আর খালি বালতি নিয়ে বাড়িতে যাচ্ছে। দেখ আমেনা আমাদেরকে বোকা বানাচ্ছে না, এইবারে আমেনাকে আমরা বোকা বানাবো। বলে কি করবা? ওই ইহুদিদের মধ্যে যে সর্দারনি, সে বলছে দাঁড়াও, যখন আমেনা আসবে আমাদের দিকে তো আমাদের এই সামনে দিয়ে তো যাবে, তো তোমরা একজন একজন করে গিয়ে আমেনার কাছে বাসন পাতিয়ে দিবে আর বলবা, আমেনা আমাকে একটু পানি দাও। হযরতে আমেনার কাছে যখন আমরা পানি চাইবো আর আমেনা দিতে পারবে না, ও লজ্জিত হবে, সে নিজেই বোকা বানবে। জোরে বলো ভাই। আর আমার এ পর্দার আড়ালের মা, হাজরাতে আমেনা এইবারে বালতি নিয়ে বাড়ির দিকে রওনা হবে। এমতো অবস্থায় ওই মহিলাদের মধ্যে, ইহুদি মহিলাদের মধ্যে কোনো একজন মহিলা আমেনা খাতুনরে ডাক দিল। আমেনারে বলতে লাগলো, বুবু আমেনা একটু আমার দিকে আসেন না। হাজরাতে আমেনা বলতে লাগলো, বলেন দেখি আপনি আমারে কিসের জন্য ডাকলেন? হাজরাতে আমেনাকে সম্বোধন করে বলতে লাগলেন, বুবু আপনি আমার বাসনের মধ্যে একটু পানি দেন, আমার পানির প্রয়োজন। যেহেতু আপনি ইনারার কাছে গিয়েছিলেন, নিশ্চয়ই হয়তো আপনার বালতিতে পানি আছে, আমার বাসনে একটু পানি দেন। হাজরাতে আমেনা একবারও আপনার কি বলে মলিন হলেন না। হাজরাতে আমেনা আপনার হাসি মুখে বলতে লাগলেন, ও ইহুদির মেয়ে, তাহলে দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমার বাসনটা আমার সামনে তুলে ধরো। হাজরাতে আমেনার সামনে যেমনি ভাবে ইহুদির মেয়ে খালি বাসন তুলে ধরেছে, হাজরাতে আমেনা খাতুন ওই বালতির পিছনটাকে চেড়ে এইবার সেই ইহুদির মেয়ের বাসনটাকে পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলো। ওই ইহুদির মেয়ে পানি নেওয়া হয়ে গিয়েছে। আবার একজন বলছে, ওই তো হালকা ছিল, হাজরাতে আমেনার আগে থেকে হয়তো তার বাসনে পানি ছিল, ওই জন্যই ভরিয়ে দিয়ে যায়, তুই যা। আবার একজন গিয়েছে, হাজরাতে আমেনা ওরও বাসনটা পানিতে পূরণ করে দিয়েছে। জোরে বলুন। আবার একজন মহিলা গিয়েছে, হাজরাতে আমেনা খাতুন তারও বাসন পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। এইভাবে পারি ৭০টা মেয়ে আমেনার কাছে খালি বাসন নিয়ে গিয়েছে। হাজরাতে আমেনা বাড়ি ৭০টা মেয়ের খালি বাসন পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন। এইবারে ইহুদির মেয়েরা বলতে লাগলো, আমেনা তোমার হাতে তো দড়ি ছিল না, এই ইনারা থেকে পানি তুলতে গেলে ৭০ থেকে ৮০ হাতের দড়ির প্রয়োজন, তুমি খালি হাতে গিয়ে কি করে পানি পেলে? হাজরাতে আমেনা বলতে লাগলো, রে ইহুদির মেয়েরা, তাহলে ভালো করে শোনো, আমি হলাম আখিরি জামানার পয়গম্বরের মা, আমার পেটের মধ্যে আখিরি জামানার পয়গম্বর রয়েছে। ফলে আমি যখন ইনারার কাছে গিয়েছি, ওই টাইমে ইনারা থেকে পানি তুলতে গেলে আমার পেটে দাবা পড়বে অথবা ভার পড়বে বলে আমার কষ্ট হবে। আমি যে দেখলাম আমেনা ওই পানি আপনার কি বলে ৭০ থেকে ৮০ গজ নিচে ইনারার ভিতরে, যেমনিভাবে আমি খালি বাসনটা ওই ইনারার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছি, ওই ৭০ থেকে ৮০ গজ নিচে থাকা পানি আমার রাসূলুল্লাহ অর্থাৎ আমার পেটের সন্তানের খাতিরে ওই ৭০-৮০ গজ নিচের পানি ওই ইনারার মুখে এসে গিয়েছে। জোরে বলো। আমি বালতি পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছি। আর হে ইহুদির মেয়েরা শুনো, এইভাবে তোমরা ৭০-৮০ জন মহিলা, কেন তোমরা যদি সমস্ত আরবের মহিলা আমার কাছে খালি বাসন নিয়ে আসো, আমি আমেনা প্রত্যেকেরই বাসন পানিতে পরিপূর্ণ করে দিব, অথচ আমি আমেনা আমার বাসন থেকে এক ফোঁটা পানিও কম হবে না। জোরে হাজরাতে আমেনা এইবারে পানি নিয়ে রওনা। ওই শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিবকে এইবারে ডেকে বললেন, আব্বা
পানি পান করবেন পরে প্রথমত আমি আমেনা আমার গোটা কয়েক প্রশ্ন। হযরতে আমেনা বলতে লাগলো, হযরত আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, বৌমা আমেনা বলো দেখি তুমি কি প্রশ্ন করতে চাও। হযরতে আমেনা বলতে লাগলেন, আব্বা আমি আমেনা কতদিন এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, কোনোদিন এই দৃশ্যগুলো দেখে নাই, কিন্তু আজকে আমি আমেনা ওই পানি আনার জন্য যখন রাস্তা দিয়ে গেলাম ওই টাইমে কিছু আশ্চর্যিত দৃশ্য দেখলাম। বলল, বৌমা তাড়াতাড়ি করে বলো এমন কি আশ্চর্যিত দৃশ্য দেখেছো। হযরতে আমেনা বলতে লাগলো, আব্বা আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই ওই টাইমে আমার পায়ের নিচে যদি কোনো শক্ত পাথর পড়েছে অথবা আপনার খেজুরের কাঁটা পড়েছে, তাহলে আমি আমেনা আমার পায়ের ছোঁয়া লাগার সাথে সাথে সেই শক্ত জিনিসটা মোমে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলুন। আব্বা শুধু এখানেই শেষ নয়, আমি আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ইতিপূর্বে বহুদিন আমি হেঁটে গিয়েছি, কোনোদিন এই দৃশ্যগুলো দেখে নাই। আজকে দেখলাম ওই রাস্তার দুই সাইডে বৃক্ষ গাছ, ওই গাছ যে দাঁড়িয়ে আছে কোনোদিন হালে না দুলে না। আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি ওই গাছগুলো স্প্রিং এর মতো হেলে হেলে আমি আমেনা আমারে সেজদা করছে। জোরে বলে। শুধু তাই নয় আব্বা, ওই যে আপনি একটা সব সময় গান পড়েন না, বললো কোন গানের কথা বলছে রে বৌমা? বলছে কেন একটা কবিতা, ছোট্ট কবিতা আবৃত্তি করেন না। বললো কোন কবিতা? বললো ওই যে আব্বা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল মুতালিব বললো হ্যাঁ বৌমা এটা তো পড়ি, কি হয়েছে? হযরতে আমেনা বলতে লাগলো, আব্বা আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই ওই টাইমে দেখলাম এক ধরনের ছোট্ট ছোট্ট পাখি আসলো। ওই ছোট্ট ছোট্ট পাখিগুলো এসে আপনার গাছে বসলো না, ময়দানে কোথাও বসলো না। আমি আমেনা যেমন যেমন রাস্তা হাঁটি আমার মাথার চতুর্দিকে ভন ভন করে ঘুরে আর আপনার কবিতাটা আবৃত্তি করে, তবে আপনার থেকে একটু ভিন্ন আলাদা, আপনার ভিন্ন করে আপনার কি বলে পড়তে শুরু করেছে। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার অনেক মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার অনেক মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আব্বা ওই ছোট্ট ছোট্ট পাখিরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল না, বরঞ্চ ওই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে একটা সেন্টেন্স আর মিলিয়ে নিয়েছে। ওই পাখিরা বলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বরঞ্চ এইভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা এই প্রশ্নের উত্তর দেন। হযরতে আমেনা বর্ণনা করেন যখন রাস্তা দিয়ে যাচ্ছে অনেক পশু পক্ষী হযরতে আমেনাকে সুসংবাদ শোনাচ্ছে। জোরে বলুন। পশু পক্ষীরা কিভাবে বলছে আমেনা খাতুন হযরতে আমেনাকে সংবাদ দিচ্ছে, ধন্য মায় আমেনা রহমতের খাজানা, ये दुनियाয় এনেছে মা তোমার দুলারা। ধন্য মায় আমেনা রহমতের খাজানা, ये দুনিয়ায় এনেছে মা তোমার দুলারা। যা ছিল অজানা দেখো না মা দেখো না, যা ছিল অজানা দেখো না মা দেখো না, ये চেহারাই চমকায় যেন নূর জুলজালা। আরে আরো সে কত যে যতনে ছিল, আরো সে কত যে যতনে ছিল, তো জাহানে ছড়িয়ে যায় সেই নূরের আলো, তো জাহানে ছড়িয়ে যায়
সেই নূরের আলো, ঝুঁকে গগন চুমে চরণ চাঁদ সিতারা, আর চমকে দিল মানব রাশির ভাগ্য সিতারা। আরজু মিটিল আরজু, আরজু মিটিল আরজু, আরে রঙে বিরঙ্গে নরিতা রঙে দুরুদ ফুলের মালা, ঝলমল ঝলমল করে যেন সন্ধ্যা সকাল বেলা। মা হাজেরা, মা মারিয়াম, আদম হাওয়া, আর আদম থেকে সকল নবী দিতেছেন দুয়া। আব্দুল্লাহর লাল, মা আমেনার দুলারা, আরে চমকে দিল মানব রাশির ভাগ্য সিতারা। আরজু মিটিল আরজু, আরজু মিটিল আরজু। আমার নবী যেই দিন আসেন দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকটি পশু পক্ষীকে বাকশক্তি দান করেছিলেন। জোরে বলুন। যেমন গরুর ভাষা ছাগল বুঝতে পারে না, আর ছাগল গরু বাঘ ভালুকের ভাষা বুঝতে পারে না, বাঘ ভালুক কোন পশু পক্ষীর ভাষা বুঝতে পারে না, কিন্তু আমার রাসূলুল্লাহ যেই দিন এসেছেন প্রত্যেক পশু পক্ষী প্রত্যেকের ভাষা বুঝতে পারত। জোরে বলুন। আর প্রত্যেকের একটাই কথা ছিল, বলো জানো, বললো কি খবর, বললো আজকে আমাদের কপাল ধন্য হয়ে গিয়েছে। বললো কি, বললো আজকে আখিরি জামানার পয়গম্বর আমাদের দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে পদার্পণ করবেন। জোরে বলুন। আমার নবীর আসার সংবাদ, শুভ সংবাদ, আমার নবীর সংবাদ দিয়েছেন। আমার নবী 571, যারা বাংলা পড়েছেন তারা হয়তো বলতে পারবেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু যেটাকে প্রাধান্যতা দিয়েছে সেটা হলো 570 খ্রিস্টাব্দে নয়, 571 খ্রিস্টাব্দে আমার রাসূলুল্লাহ হযরতে আমেনার বাড়িতে, হযরতে আমেনার গর্ভ হতে দুনিয়াতে পদার্পণ করলেন। আমার নবীকে যেমনি ভাবে হযরতে আমেনা আপনার কি বলেন প্রসব করেন, হযরতে আমেনা এই কথা বললেন না যে আমি একটা পুত্র সন্তানের কি বলে জন্ম দিলাম, উরুঞ্চ হযরতে আমেনা বলেন কাদ খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটি নূরের আগমন ঘটলো। জোরে বলুন। হযরতে আমেনা খাতুন আমার নবীকে জন্ম দেওয়ার পর হযরতে আমেনা বর্ণনা করেন, ওই দিনে হযরতে আমেনা গোটাই দুনিয়াকে আলোকিত দেখতে পাচ্ছেন। জোরে বলুন। আমার নবী দুনিয়াতে আসাকালীন আমি আপনি যখন দুনিয়াতে এসেছি ওই টাইমে আমার আপনার নাভি মা বা আপনার নিজের মায়ের সঙ্গে কানেকশন ছিল, কিন্তু হযরতে আমেনা বর্ণনা করেন আমি যখন বাচ্চারে প্রসব করলাম আমার সন্তানের সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। আমি আপনি দুনিয়াতে আসার পর আমরা আমাদের আপনার খাতনা দুনিয়াতে হয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ ওই মায়ের পেট থেকে খাতনা দেওয়া অবস্থায় হয়ে এসেছেন। জোরে বলুন। আমি যখন এসেছি, আমি আপনি যখন দুনিয়াতে এসেছি আমাদের আওয়াজ ছিল ওয়া ওয়া, কিন্তু আমার রাসূলুল্লাহ সর্বদাই আসার সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে রাব্বে হাবলি ইয়া উম্মতি এই গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। জোরে বলুন। আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে ইতিপূর্বে যেই সমস্ত মহিলা বাচ্চা পেটে ধারণ করেছে, যারা বাচ্চা পেটে ধারণ করে অন্তঃসত্ত্বা হয়েছিল, আমার রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসেন ওই দিন সমস্ত মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছে। জোরে বলুন। সবাই পুত্র সন্তান জন্ম দিয়েছে, কেউ কন্যা সন্তান জন্ম দেয় নাই। আমার নবী আসার সাথে সাথে ওই মোরা গাছে আপনার ফুল ফুটে গিয়েছে। জোরে বলুন। মদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর একে ইশারায় গাছি এসে সালাম জানায়, নবীর একে ইশারায় গাছি এসে সালাম জানায়। আসমানের চাঁদ যার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরো হযরতে আব্বাস আমার নবীর চাচা, ইনি একটি হাদিস বর্ণনা করছেন, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন আমার রাসূলুল্লাহ দোলনাতে শুয়ে আছে। এমত অবস্থা হযরতে আব্বাস বলেন যে আমি দেখলাম আমার ভাতিজা মুহাম্মদ জন্ম লাভ করেছে, আমার ভাবি আমেনা খাতুন একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, যার জন্য আমার সেই ভাতিজাকে দেখার জন্য আমি দোলনার কাছে গেলাম। তো ওই দোলনার কাছে কোনো মানুষ নাই, জন নাই, অথচ দোলনাটা আপনা মনেই হিলছে। জোরে বলুন, দোলনাটা আপনা মনে হিলছে, এখানেই শেষ নয়। হযরতে আব্বাস বর্ণনা করেন যে আমি যে দেখলাম দোলনাতে কি মেরে আমার ভাতিজার চেহারা, তো আমার ভাতিজায় দেখছি ওই দোলনাতে বসে বসে শুয়ে শুয়ে এই তর্জনীর আঙ্গুলটা একবার এইভাবে সিধা করে নিচ্ছে, আবার একবার এভাবে মুড়িয়ে নিচ্ছে, একবার সিধা করছে আবার মুড়িয়ে নিচ্ছে। হযরতে ইবনে আব্বাস বলেন ব্যাপারটা কি, আমার এই ভাতিজার কি তর্জনীর আঙ্গুলে কোনো সমস্যা আছে নাকি? ফলে আমার ভাতিজার আঙ্গুলটাকে এভাবে চেপে ধরেছি, যেমনি ভাবে চেপে ধরা আমার রাসূলুল্লাহ কান্না করতে শুরু করেছে। জোরে বলুন ভাইয়ারা, আমার নবী যখন কান্না করা, হযরতে আব্বাস বলেন আমি আঙ্গুলটাকে ছেড়ে দিলাম, যেমনি ভাবে ছেড়ে দিলাম আমার ভাতিজা আবার আঙ্গুলটাকে মুড়িয়ে নিয়েছে, আবার একবার সিধা করে আবার মুড়িয়ে নেয়। আমি আব্বাস যেন চিন্তায় বিভোর হলাম, না জানি কিসের জন্য আমার ভাতিজা এইভাবে আঙ্গুলটা একবার সিধা করছে আবার মুড়িয়ে নিচ্ছে। আমি বুঝলাম যে এর কানেকশন বোধহয় এইখানে নাই। আমি ওই আঙ্গুলকে সিধা করে আসমানের দিকে তাকালাম, ওই আসমানের দিকে তাকাতে দিয়ে দেখি আমার নবী ওই আমার ভাতিজা মুহাম্মদ যখন আপনার আঙ্গুলটাকে সিধা করে নাই, ওই টাইমে পূর্ণিমার চাঁদ আপনার আসমানের দিকে উঠে যায়, আর আমার ভাতিজা যখন আঙ্গুলটাকে মরিয়ে নেয় ওই টাইমে পূর্ণিমার চাঁদটা আসমানের নিচ থেকে আপনার জমিনের দিকে ঝুঁকে যায়। জোরে বলুন, নবী যখন আঙ্গুলটাকে সিধা করছেন পূর্ণিমার চাঁদ, 12ই রাবিউল আউয়ালে নবী আমার জন্ম লাভ করেছিলেন না, তার 2-3 দিন তারপর ঘটনা, তখন পূর্ণিমার চাঁদ আমার নবী যখন আঙ্গুলকে সিধা করছেন চাঁদ উপরের দিকে উঠে যাচ্ছে, যখন নবী আমার আঙ্গুলটাকে একটু মরিয়ে নিচ্ছে চাঁদ আপনার নিচের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে। জোরে বলুন, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমার নবীর জন্য ওই আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা দোলাই দোলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলাম আহলি ওয়া আলা
আহলে সাইয়াদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। যেহেতু আজকের দিনটা হলো, আজকের রাত্রিটা হলো আপনার মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আপনাকে আলোচনা করতে হবে। ফলে একটু জন্ম বৃত্তান্ত আলোচনা করলাম। এইবারে কিছুটা আপনাদের মেসেজ দিব, ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। অবশ্যই আপনারা এই ওয়াজের মধ্যে মেসেজ পাবেন। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা, আমার নবী আসার পূর্বে আপনার কোনো মর্যাদা ছিল না, আপনার কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পূর্বে আপনি যদি কোনো বাপের কন্যা সন্তান হয়েছেন, তাহলে সেই টাইমে বাপ বেটি জন্ম দেওয়ার পর নিজেকে অসহায় বোধ মনে করত। বেটি জন্ম দেওয়ার পর বাপ মুখ লুকিয়ে বেড়াইত, মুখ লুকিয়ে বেড়াইত। তাকে দেখে কুণ্ঠাসা করত, সবাই বলে এই দেখ রে বেটির বাপ হেঁটে যাচ্ছে। বেটির বাপ বলে নিজেকে পরিচয় দিতে দ্বিধাবোধ করত। নিজের বাপ নিজের বেটিকে গলা দাবিয়ে মারত। আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবী বলছেন, হে উম্মতেরা, না না না, তোমরা বেটি হওয়ার কারণে তোমার বেটিকে মারিও না, তোমরা বেটিকে মারিও না, বরঞ্চ আমি রসুল, আমিও কন্যার বাপ, ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে বলুন, ফাতেমা আমার কলিজার টুকরা। এবং আমি নবী মেসেজ দিলাম, যেই ব্যক্তির দুই কন্যা সন্তান, যেই ব্যক্তির দুইটি কন্যা সন্তান, ওই মেয়ে ওই বাপ দুইটা মেয়েকে ভালোভাবে লালন পালন করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তার বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমার রাসূল দুইটা আঙ্গুলকে এইভাবে পৃথক রেখেছিলেন, বললেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে একসঙ্গেই থাকবো। জোরে বলুন। আমার নবী দুইটা আঙ্গুলকে এক জায়গায় করে বলতে লাগলেন, ওই ব্যক্তি আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। সুতরাং যারা মেয়ের বাপ আছেন, নিজেকে অসহায় বোধ মনে করিয়েন না, কারণ মেয়ের বাপ সবাই হতে পারে পারে না। মেয়ের বাপ হওয়ার জন্য কপাল লাগে, কপাল। জোরে বলুন। সবাই মেয়ের বাপ হতে পারে না। মেয়ের বাপ হতে গেলে কপাল লাগবে, ভাগ্য লাগবে, ভাগ্য। মেয়ের বাপ কারা হতে পারে জানেন? আমার নবী বলছেন, একজন সাহাবী রাসূল বলতে লাগলেন, নবী গো, আল্লাহ যদি কারো উপরে রাজি হন, আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট হন, তাহলে তার কোনো সংকেত আছে, তার কোনো আলামত আছে, তার কোনো পরিচয় আছে? আমার নবী বললেন, হ্যাঁ সাহাবী, আল্লাহ যদি কারো উপরে রাজি হন, তাহলে তার সংকেত হলো আমার আল্লাহ সেই বাড়িতে কুটুম পাঠিয়ে দেয়। জোরে বলুন, কি পাঠিয়ে দেয়? কি কি বলেন আপনারা, কুটুম না মেহমান? মেহমান বলেন, মেহমান। আচ্ছা, মেহমান আসলে আপনারা খুশি হন না নারাজ? বাপজি খুশি হন? আপনারা তো খুশি হবেন, কিন্তু মহিলাদেরকে জিজ্ঞাসা করিয়েন তো। ও ভাই মোগা, কাম পাও নাই, এই দুপুরের টাইমে এখন রান্না করেছে, আর এখন তুমি কুটুম নিয়ে আসছো? ও, রান্না তো তোমাকে করতে হয় না, একদিন চুলাতে বসিও, তারপরে বুঝতে পারবো। আমার মা বোনেরা নারাজ হয় না? কুটুম দেখলে নারাজ হয়, কিন্তু মা বোনদের মেসেজ দিব, খবরদার মা, কুটুম দেখলে কখনো নারাজ হইয়ে না। কারণ কুটুম এসে আপনার বাড়ির খায় না, বরঞ্চ সেই কুটুম আসার আগে সে নিজের রুজিক নিজেই সাথে নিয়ে আসে। জোরে বলুন। শুধু আপনার রুজিক নিয়ে আসে না, বরঞ্চ একটা কুটুম যখন আপনার বাড়িতে আসে, ওই টাইমে ওই কুটুমটা সঙ্গে 10টা রহমত নিয়ে আসে। কয়টা বললাম? 10টা রহমতের মধ্যে ওই কুটুম মেহমান নিজে একটা খায়, নিজে একটা খায়, বাকি 9টা ওই বাড়িওয়ালার জন্য ছেড়ে যায়। জোরে এবারে আপনারাই বলেন, কুটুম আসলে লাভ না লস? কুটুম মূলত আপনার খায় না, কুটুমের ওসিলায় আপনি খান। সুতরাং মা বান্দার মেসেজ দিব, খবরদার, কুটুম আসলে, আত্মীয় স্বজন আসলে আপনি নারাজ হইয়েন না, কারণ এই কুটুম হলো আল্লাহর তরফ থেকে রহমত। জোরে বলুন। আর ছোট মোটো রহমত নয়, 10টা সঙ্গে রহমত নিয়ে আসে। একটা রহমত নিজে খায়,
আপনার 9টা রহমত আপনার বাড়ির জন্য ছেড়ে যায়, জোরে বলুন। এইবারে সাহাবীরা বললেন, নবী গো, এটা আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় তার সংকেত। এর থেকে যদি আল্লাহ কারোর উপর রাজি হয় তাহলে তার সংকেত কি, তার আলামত কি? তা আমার নবী বলতে লাগলেন, এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে রাজি হয় তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়, জোরে বলুন। এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে সন্তুষ্ট হন তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়, জন্ম। সুতরাং মা এবং আপনাদেরও বলবো, কন্যা সন্তানকে ভারী মনে করিয়েন না, বরঞ্চ আপনারা বাড়ির রহমত বাড়াতে চান, বরকত বাড়াতে চান। আমার নবী বলেন, যখন তোমরা বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে আসবা, ওই ক্রয় করা সামগ্রী যখন আপনার সন্তানের মধ্যে পরিবেশন করবেন, ওই টাইমে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তাহলে ওই কন্যা সন্তান থেকে বিতরণ করতে শুরু করেন, জোরে বলুন। বাড়িতে বরকত বাড়াতে চাইলে বাজার থেকে যখন লাহারি নিয়ে আসবেন, সেই লাহারিটা প্রথমে আপনার পুত্র সন্তান যদি ছোটও থাকে, মেয়ে সন্তান বড় হয়, তাহলে পুত্র সন্তানের হাতে দিয়েন না, প্রথমত ওই মেয়ের হাতে দিয়েন, জোরে বলুন। ভাইরা, আলোচনা করব, একটু দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে ইনশাআল্লাহ সামনে নিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আহলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাপজি, আপনারা কথাগুলো বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি আপনাদেরকে? কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? আপনাদের মতোই বলছি না, কিন্তু গজল বেশি বলছি নাকি? গজল শুনতে ভাল লাগে না আপনাদেরকে? গজল ভাল লাগে শুনতে? বলবো আর একটি গজল। আমার নবীর জন্মকে সামনে রেখে কবি বলছেন, নূরের নবীর নুরি চরণ পায়ে যে দিন ভুবন, ধুগু মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। নূরের নবীর নুরি চরণ পায়ে যে দিন ভুবন, ধুগু মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। আর মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর ঝুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। আরে পশু পক্ষী বৃক্ষলতা মানব দানব, নবী পাকের আগমনে করে যে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানব দানব, নবী পাকের আগমনে করে যে উৎসব। আরে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, সেই উৎসবের সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে
সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। ভাইয়েরা আমার, যখন মানুষ আপনার দুনিয়ার মধ্যে আপনার বিচার পেত না, যখন অন্যায় অবিচারের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছিল, ওই টাইমে আমার নবী দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন। আমার নবী আসে মেসেজ দিলেন উম্মতকে, খবরদার খবরদার, হেই আপনার কি বলে পয়সাওয়ালা ব্যক্তি, তোমরা যখন ওই মজুরকে, দিন মজুর লোককে যখন মজদুর কাজ করবে, ওই গরিব মানুষ যখন কাজ করবে, ওই মজদুর কাজ করার পর তার গায়ের ঘাম শুকাবে না, তার আগেই তার পাওনা মিটাইয়া দাও। জোরে বলুন। আমার নবী বলছে, যখন তোমাদের চাকর বাকররা কাজ করবে, ওই চাকর বাকরের গা থেকে ঘাম শুকাবার আগে তাদের পাওনা মিটাইয়া দাও। জোরে বলুন। মা, একটু হালকা বৃষ্টি হচ্ছে, কতবার হলো কতবার চলে গেল, ধান শুকাতে গিয়ে নিজে আপনার সমস্ত শরীর ভিজিয়ে যায়, সেই দিন কষ্ট করতে পারেন। আজকে আমার নবীর আগমনে কষ্ট করে একটু ভিজতে পারবেন না? আমার নবীর মহব্বতে ভিজতে পারবেন না? যেই নবী এসে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, বাপ বেটি হওয়ার কারণে নিজের বেটির গলা দাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বেটির গলা দাবিয়ে বেটি আপনার বিদায় করে দিয়েছে। একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসে বলতেন, নবী গো, আইয়ামে জাহেলিয়াতের যুগের দুইটা ঘটনা মনে পড়লে, একটা ঘটনা যদি মনে পড়ে নবী, তাহলে আমি মুখের হাসি বন্ধ করতে পারি না। ওই জাহেলিয়াতের যুগের একটা কথা মনে পড়লে আমার হাসি বন্ধ করতে পারি না। আর নবী গো, আর একটা কথা যদি মনে পড়ে তাহলে চোখের পানি বন্ধ রাখতে পারি না। জোরে বলুন। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে তাড়াতাড়ি করে বলো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা, তাড়াতাড়ি করে বলো সেই দিকে কি হয়েছিল। সেই সাহাবী বলতে লাগলেন, নবী আমি একটা সফরে বার হচ্ছিলাম, তো ওই টাইমে যখন সফরের আমি সামান তৈরি করলাম, আমার বেটিং তৈরি হলো, আপনার কি বলে একটা বড় ঝোলা তৈরি করলাম, ওই ঝোলার মধ্যে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস নিলাম। তো ওই টাইমে আমি ভাবলাম যে আমি তো পূজা পাঠ করি, তো পূজা পাঠ করার জন্য আমি একটা ওই পাথরের বড় মূর্তি আমার ঝোলার ভিতরে ভরে নিলাম, যে রাস্তায় যেতে যেতে আমাকে পূজা পাঠ করতে হবে। এইবারে যখন আমি ঝোলা চাটছি হুজুর গো, তো আমি ঝোলাটা ভালো করে চাটতে পারি না, আমি বড় টেনশনে পড়লাম, হাইরে এতটা পথ আমাকে সফর করতে হবে, এই তো বড় ঝোলা, আমি আপনার কি বলে গায়ে নিয়ে অতটা পথ হাঁটতে পারবো না, কি করব? নবী গো, আমি সেই পাথরের কি বলে পাথরের মূর্তিটাকে, ঘাবড়াইয়েন না, কিছু হবে না গে, কারেন্টের তার একটু ফল্ট